গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো আজকে বলতে পারো হ্যাপি রেডি ডে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আসি একটু গল্প করার জন্য। বাড়িতে ঠিকঠাক সময় কাটছে না, একটু বোর ফিলও করছিলাম, সেই ক্ষেত্রে আর কি তোমাদের সাথে আসলাম একটু গল্প করার জন্য। আর অনেক দিন ব্লগ পোস্টও করা হয়নি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি সেভাবে, একটু ব্যস্ততা থাকার কারণে। মেয়ের শরীরটা ভালো ছিল না, একটু ঠান্ডা লেগেছিলো, তো ওই জন্য ওকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই আর কি দিন কাটাচ্ছিলাম আর কি। খুব বিজি ছিলাম আর কি। ও ঘ্যান ঘ্যান করছিল, কাঁদছিল, কোল থেকে নামছিল না, এই জন্যই আর কি। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য। তো বলো তোমরা সবাই কেমন আছো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে তো স্পেশালি রেনি ডে, তো বাড়িতে আজকে কি খিচুড়ি তোমাদের হচ্ছে? তো আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে, তাই লাঞ্চটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শাশুড়ি মা খুব ভালো খিচুড়ি বানায়, তো রান্না করছে আজকে মনে হয় খিচুড়ি, ডিমের অমলেট, পেঁয়াজি এসবই হবে হয়তো। ফাইনালি পরে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, দেখিয়েও দেবো। তো চলো এখন এই দেখো, এই যে একজন ঘুম থেকে উঠে গেছে। আমি যেই কথা বলতে লেগেছি উনি ঘুম থেকে উঠে গেল। এখন কোলে নিতে হবে, একটু খাওয়াতে হবে, ওকে খিদেও পেয়েছে। এখন বাজছে দুপুর 1টা, সময়টাই তো তোমাদের বলিনি আগে থেকে। এখন বাজছে দুপুর 1টা, তাও তোমাদের গুড মর্নিং বললাম এই কারণের জন্য যাতে সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন থেকে ব্লগ শুরু করছি বলে তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো চলো এখন বেশি কথা না বলে আগে মেয়ের দিকে একটু ধ্যান দিই, তারপরে দুপুরবেলা আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটি স্কিপ না করে। তো দেখো কিচেনে আসলাম, এদিকে মা এখন খিচুড়ি বসিয়ে দিয়েছে, পুরো গরম গরম খিচুড়ি। আর বৃষ্টির দিনে কার না ভালো লাগে বলো। আর এদিকে আমি একটু মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, একদম বসে আর থাকতে চাই না, সব সময় ওকে কোলে করে নিয়ে ঘোরাতে হবে। আমার কোল ছেড়ে ঠাম্মির কোল, ঠাম্মির কোল ছেড়ে দাদুর কোল, পাপা আসলে পাপার কোলে, এরকমভাবেই থাকে সব সময়ের জন্য। আর এদিকে ডিমের অমলেট ভেজে নিচ্ছে, আর এদিকে পেঁয়াজি গরম গরম। আর ওদিকে বাবা আর সুমিত চেম্বারে যাবে বলে আগে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ওপরে আবার ঘিও ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কি যে ভালো লাগছিল না, খুব টেস্টি ছিল। তো বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে গেলাম, আর মাও নিচে বসে গেছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আমি টেবিলে বসেছি, না হলে কি বলো তো, ভিডিও করছি তো একটু অসুবিধা হয়, নিচে বসলে ভিডিও করতে পারি না। তো পেঁয়াজিটাও খুব টেস্টি ছিল, আর এত সুন্দর পেঁয়াজি বানায় না আমার শাশুড়ি মা, কি বলবো। তো চলো আবার আসছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর একটুখানি ঘুমিয়ে গেছিলাম। আর তবে ঘুমিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা, মানে 5:30টার পর, কিন্তু দুপুরবেলা তারপরে অনেক কিছুই শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভুলে গেছিলাম আর কি যে ব্লগ করছি আর কি। তো হঠাৎ করে এখন মনে পড়লো, কারণ এখন আমি চা বসাবো, আমি আর শাশুড়ি মা চা খাবো। আর শাশুড়ি মা বাইরে এখন ডাইনিংয়ে বসে এখন আমার মেয়েকে এখন খাওয়াচ্ছে। তো ওই জন্য ভাবলাম আসি আবার তোমাদের সাথে কথা বলি। তাহলে চলো রান্নাঘরে যাই, চাটা করে আসি, এসে খেতে খেতে আবার কথা বলছি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর শরীরটা আজকে একটু ভালো লাগছে না, মানে ঘুমানোর পর থেকে মানে গা হাত পা একটু ব্যথা। তো ফাইনালি এই যে চা করে নিয়ে চলে আসলাম, অনেকদিন পর দুধ চা খাচ্ছি। আর আগেই তো বললাম শরীরটা আজকে একটু ভালো লাগছে না, ঘুম থেকে ওঠার পর গা হাত পা কেমন ব্যথা ব্যথা করছে। আর ওদিকে মাকেও চা দিয়ে চলে এসেছি, মা তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে খাবে, আর আমি ঘরে চা খাচ্ছি। আমার চা খাওয়া গেলে মেয়েকে তখন নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই, শরীরটা ঠিকঠাক সাথ দিচ্ছে না একদমই, আর কিছু শেয়ার করার মতনও আজকে কিছু নেই। তো বৃষ্টির দিনে জাস্ট খিচুড়ি হয়েছিল, বেশ এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ বেশি বেশি করে দেখো, আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। তো চলো, গুড নাইট, টাটা।